রাজ্যের সামনেই ভোট রয়েছে, আম জনতার জনমত জানতে এবার চলুন দেখে নিই চলতি হাওয়া। নমস্কার, দেখছেন জি24 ঘন্টা, আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। ভোটের উত্তাপ কেমন সেটা বুঝতে আজকে স্টুডিও থেকে সরাসরি পথে। মানুষ কি চাইছেন বলুন তো? ভাতা নাকি চাকরি? মানুষ কি চাইছে? মানুষের এবারে ভোটের লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে ফ্যাক্টর কি? এসআইআর, গ্যাসের দাম বৃদ্ধি, ধর্ম, কোনটা? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কি হবে আদৌ? মানে সর্বোপরি মানুষ কি চান? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? সেটা জানতে আজ আমি এই মুহূর্তে বারাসাতে দাঁড়িয়ে রয়েছি। সফর করব, চলতি হাওয়া বুঝবো। চলতি হয় আজকে আমাদের সফর সঙ্গী হবে টোটো। আজ টোটো সফর করব। আচ্ছা, একটু কথা বলি আপনাদের সাথে। প্রথমে বলুন, আপনি নিশ্চয়ই কোনো বিশেষ কাজে যাচ্ছেন এই মুহূর্তে, একটুখানি ডিস্টার্বই করছি। চলতি হাওয়া কেমন, কি বুঝছেন বলুন তো? শুনুন, বর্তমানে এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনের কাছে মানুষের কাছে একটা ইস্যু আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো পরিবর্তন। কেন বলছেন পরিবর্তন? মানুষ তৃণমূলের এই 15 বছরের জঞ্জাল রাজ থেকে মুক্তি পেতে ভোটটা দিতে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে যে অনেক হয়েছে, আর না। আমাদের এই এসআইআর করে আমাদের ওপরে যেভাবে বিজেপি সরকার একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছে মানুষকে। সাপ্লিমেন্টারি তালিকা, নাম নেই, রাজ্যের মন্ত্রীর নাম নেই। অবশেষে উঠেছে যদিও। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে এই আতঙ্ক তো স্বাভাবিক। যে সমস্ত ভুতুরে ভোটারের ভোটে উনি জিততেন, যে সমস্ত ওপার থেকে আসা রোহিঙ্গাদের ভোটারে উনি জিততেন, যে সমস্ত মৃত ভোটার 30 বছর 40 বছর আগে মারা গেছে, তারাও স্বর্গ থেকে ভোট দিতে আসছেন বা কবর থেকে এসে ভোট দিতে আসছেন, সেই সমস্ত ভোটারদের নাম এসআইআর থেকে সম্পূর্ণভাবে বাদ হয়ে গেছে। ইনিও একজন যাত্রী, টোটোতে কোথাও যাচ্ছিলেন, আমি তাকে ধরেছি কথা বলবো বলে। আচ্ছা, একটু প্রথমেই বলুন যে বারাসাতবাসী হিসাবে কি কি সমস্যা ফেস করছেন বলুন তো, কি দেখছেন? দেখুন দিদিভাই, সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই বারাসাত চত্বরে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, এটা আমার কথা না, এই এলাকার গোটা মানে নাগরিকের কথা। বারাসাতের একের পর এক রোহিঙ্গা ঢুকেছে বিভিন্নভাবে। এই জন্যই তো এসআইআর। দেখুন, এসআইআর তো করতেই হবে। আপনি দেখেন, এসআইআর তো আগেও হতো, 20 বছর অন্তর অন্তর এসআইআর। 2002 সালে লাস্টে এসআইআর হয়েছিল। কিন্তু এত রোহিঙ্গা দিদিভাই কি বলবো, এরা ঢুকছে, এরা ঢুকে বিভিন্ন জায়গায় লাভ জেহাদ থেকে শুরু করে ল্যান্ড জেহাদ, একের পর এক জেহাদ করে বেড়াচ্ছে। কোথায় কোথায় তো এদের মানে যত রকম উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছে। এই হচ্ছে একটা বিশাল বড় ইস্যু। যদি আমি ধরেই নিই যে এই সরকারের দ্বারা হচ্ছে না, এবার একটু পরিবর্তন দরকার, কিন্তু পরিবর্তন করতে গেলে তো সেভাবে জোর টক্কর দিতে হবে, সেনানে লড়াই। বারাসাতের কথা যদি ধরি, এখানে কিন্তু হাই ভোল্টেজ প্রার্থী তৃণমূল কংগ্রেসের সব্যসাচী দত্ত, তার বিপরীত থেকে শঙ্কর চট্টোপাধ্যায়। তাকে নাকি বিজেপির অনেকে এবার মেনে নিচ্ছে না। না না, দেখুন ব্যাপারটা, সেই সমস্যা মিটে গেছে এবং শঙ্করদা প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে এবং শঙ্করদাকে যারা দেখছে তারাই বলছে, দাদা এইবারে বারাসাতে শঙ্করদাকে আমরা এমএলএ হিসেবে চাই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা টোটো সফর করছি। একটা কথা এখানে একটু বলে দিই, সেটা হচ্ছে আমরা কেন টোটোটাকে বেছে নিলাম। এই বারাসাতে টোটো কিন্তু লাইফ লাইন আপনি বলতে পারেন। আবার অন্য দিক থেকে এই টোটোই কিন্তু সমস্যার কারণ। টোটোর জন্য নাকি এখানে প্রচণ্ড যানজট হয়। সত্যি কি এটা? বারাসাতবাসী কি মনে করছে একটু জেনে নিই। এখানে নতুন একজন যাত্রী উঠেছেন, তার সঙ্গে একটু কথা বলি। দাদা, কি মনে হচ্ছে, এই টোটো তো সমস্যা ক্রিয়েট করে নাকি? মানে সুবিধা তো হয়, সমস্যাও কি ক্রিয়েট করে? দেখুন, এটা সদর শহর বারাসাত। আপনি যদি বারাসাতের যে কোনো দিকটাই দেখবেন আপনি রাস্তাগুলো খুব চওড়া। কিন্তু এই শহরের মধ্যে যেহেতু সারা জেলা থেকে মানুষ আসে, সেই জন্য যাত্রীর চাপটাও সবসময় বেশি থাকে। কারণ এখানেই আপনি কোর্ট পাবেন, হাসপাতাল পাবেন, যে কোনো প্রশাসনিক বড় ভবনগুলো সব বারাসাতেই। সেই জন্য বারাসাতে কিন্তু যাত্রীদের চাপটা বেশিই হয়। এবার আপনি যদি বলেন যে টোটোর জন্য যানজট, টোটোর সংখ্যাটা অনেক বেশি, কারণ যাত্রীর সংখ্যাটা অনেক বেশি। সাধারণ মানুষের সুবিধার জন্য এই সরকার যা যা দিয়েছে, মানে হাসপাতাল, মানে স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, ভাতা, অনেকের মনে কিন্তু অনেক ক্ষোভও রয়েছে। আপনার মনে কোনো ক্ষোভ রয়েছে এই শিক্ষা, শিল্প, স্বাস্থ্য নিয়ে?
না দেখুন, আমরা হতাশ হয়ে যাই যখন আমরা দেশের দিকে তাকাই, যখন কেন্দ্রীয় সরকারের আপনি দেশে থাকেন, আপনার দেশ ভারতবর্ষ। অবশ্যই, কিন্তু আমরা তো গণতান্ত্রিক দেশে থাকি, যেটা খারাপ সেটাকে আমরা খারাপ কেন বলতে পারবো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের যদি আপনি রিপোর্ট দেখেন, দেখবেন দেশে বেকারত্বের হার এই ভারতবর্ষের ইতিহাসে সব থেকে তলানিতে আজকে গেছে। সেই জায়গায় কিন্তু আমরা দেখছি এই পশ্চিমবাংলায় 40% বেকারত্ব কিন্তু কমে গেছে। এটা এই যে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে যারা কৃষক, পশ্চিমবঙ্গে যারা চা শ্রমিক, তাদের নাকি বঞ্চিত করা হচ্ছে, বা সাধারণ মানুষ তারা যদি স্বাস্থ্যসাথী পানও আয়ুষ্মানটা কেন পাবেন না, এটাও তো বলা হচ্ছে। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে নাকি বঞ্চিত করছে। দেখুন, এটা কখনোই আমি মানতে পারি না, কিন্তু অভিযোগ অভিযোগ যে কেউ যে কোনো অভিযোগ করতে পারেন গণতান্ত্রিক দেশে। কিন্তু আপনি যদি দেখেন আমাদের এখানে স্বাস্থ্যসাথীটা কোনো কিছু বিচার না করে প্রত্যেকটা পরিবারের জন্য করা হচ্ছে। কিন্তু অন্যদিকে যদি আপনি আয়ুষ্মান ভারতের কথা বলেন বা আয়ুষ্মানের কথা যদি বলেন, সেক্ষেত্রে আপনার বাড়িতে একটা সাইকেল থাকলে পাবেন না, আপনার বাড়িতে একটা কালার টিভি থাকলে পাবেন না, আপনার বাড়িটা যদি ছাদের হয় তাহলে আপনি পাবেন না। কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য ভর্তুকিটা রাজ্য সরকারকে আবার দিতে হচ্ছে। একজন দাদা রয়েছেন, দাদা স্বাস্থ্যসাথী সুবিধা পান আপনি? স্বাস্থ্যসাথীর সুবিধা আপনি যদি কোনো নার্সিংহোমে যান না, গিয়ে যদি বলেন যে নার্সিংহোমে যে আগে স্বাস্থ্যসাথীর আছে আমার, আগে আপনাকে ওখান থেকে ভাগিয়ে দেবে। আর আয়ুষ্মান ভারত আজ আপনার পাশে যিনি বসে আছেন তিনি তো বলছেন পাওয়া যায়। আপনি কোনো নার্সিংহোমের সামনে সাধারণ কোনো রুগীদের কাছে গিয়ে একবার বলুন যে আপনি কি এখানে এরকম যেমন সার্ভে করছেন বারাসাতের বহুল যে সমস্ত নামী নার্সিংহোমগুলো আছে, সেখানে একবার গিয়ে যে সমস্ত রুগীর পরিজনরা আছে তাদেরকে একবার জিজ্ঞেস করুন স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যক্ষেত্র কি বলবো, যে পশ্চিমবঙ্গে চুরি হতে হতে এমন জায়গায় চলে গেছে যে মানে কয়লা চুরি, চাকরি চুরি থেকে আরম্ভ করে চুরি করতে করতে এখন মরা মানুষের চোখ পর্যন্ত বারাসাত হসপিটালে চুরি। এটা তো অনেক বড় একটা অভিযোগ। দেখুন, এই অভিযোগটা কিছুদিন আগে হাসপাতালে উঠেছিল, কিন্তু পরবর্তীকালে জানা গেল এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তাই এলিগেশন যে কেউ যে কিছু দিতে পারে, কিন্তু আজকে যদি আপনি হাসপাতালে যান এবং আগে যদি আপনি এই বারাসাতে এসে থাকেন, তাহলে আপনি দেখবেন যখন বাম শাসনের এখানে হাসপাতালটা ছিল সেই সময় কুকুর, ছাগল, ইভেন গরু পর্যন্ত ভেতরে ঘুমাতো। কিন্তু আজকে সেটা 15 বছর বাদেও সেই বাম শাসনের কথা বলতে হচ্ছে। অবশ্যই, কারণ আপনি যদি কি ছিলেন আর এখন কি আছেন, এটা আপনি তুলনা কি করে করবেন যে সরকার কতটা ভালো কাজ করেছে। আজকে আপনি হাসপাতালে গিয়ে দেখুন যে হাসপাতালটার কি পরিবর্তন হয়েছে। দাঁড়ান, উঠবো, দাঁড়ান একটু উঠছে। হ্যাঁ, একটু আপনাদের সফর সঙ্গে হব। সফর কিন্তু চলছে। কি সফর? টোটো সফর। চলতি হাওয়া টোটো সফরে রয়েছি আমরা। আরও বেশ কিছু মানুষজনকে পেয়ে গিয়েছি, বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছি বারাসাতে। যাত্রীদের সঙ্গে কথা বলবো এক এক করে। আপনার কাছে প্রথমে আসি, আগে বলুন কেমন আছেন ভোটের বাংলায়? ভালোই আছি। উন্নয়ন যেইভাবে চলছে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখেছে, আমরাও রেখেছি আস্থা। দেখা যাক, পরিবর্তন হচ্ছে না, প্রত্যাবর্তন নিশ্চিত। আপনি বলুন, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন অবশ্যই। মানুষ চাইছে, 15 বছর তৃণমূলকে দেখেছে, এবার বিজেপি সরকারকে দেখতে চাই মানুষ, সাধারণ মানুষ। কিন্তু মানুষ বিজেপিকে কেন ভোট দেবে? রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, চাকরি নেই, বেকার যুবকরা হাহাকার, চাকরি পাচ্ছে না। নরেন্দ্র মোদী বক্তব্যের পর বক্তব্য দিয়ে যায়, একটা কাজ হয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেই আমাদেরকে 1,500 টাকা করে দিয়েছেন, সেই 1,500 টাকা করে দিয়ে আমরা চাকরির পরীক্ষার ফর্মগুলো ফিল আপ করতে পারবো। অন্তত বাড়ির বাবা মার কাছে কি বলতে হয় না, বাবা 200 টাকা দাও আমাকে, অমুক জায়গায় আজকে ফর্মটা। দাদা আপনি কীভাবে দেখছেন আমাদের রাজ্যে চাকরি বনাম আমি যদি বলি ভাতা, কি বলবেন আপনি? পশ্চিমবাংলার মানুষের লজ্জা যে যুব সমাজকে ভিক্ষের ঝুলি নিয়ে ভিক্ষে করতে হচ্ছে। ফর্ম ফিল আপে সাহায্য 1500 টাকার জন্যে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এটা লজ্জা পশ্চিমবাংলার। ভোটবঙ্গে উত্তাপ শুধুমাত্র কিন্তু নেতাদেরাই যে ছড়াচ্ছেন এমনটা নয়, ভোটবঙ্গে উত্তাপ ছড়াচ্ছে সাধারণ জনগণ। বুঝতে পারছেন, সাধারণ কথা জিজ্ঞাসা করেছিলাম দুটো, আর তার মধ্যেই বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এই দুই যাত্রী। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু তারা বলে চলেছেন। এরকম আরো কথা শুনবো, আরো যাত্রীদের সঙ্গে শুনবো কথা, কারণ চলতি হওয়ার এই সফর চলতে থাকবে। বলছি সামনে তো ভোট, তোমরাও দাঁড়াও এখানটায় প্লিজ, এখানে দাঁড়াও। সামনে তো ভোট, কিভাবে দেখছেন এবারে ভোটটা? মহিলা হিসাবে আপনি সেফ ফিল করেন? কি বলবো, দেশের অবস্থা তো ভালো না এখন, সেই জন্য কি বাচ্চা মেয়েদের ক্যারেক্টার শেখানো? তার জন্যই, ওদের সেফটির জন্য, ওরা বড় হয়ে যেন নিজেদের তৈরি রাখতে পারে, কোনো কিছু বিপদ পড়লে যেন ওরা ইয়ে করতে পারে, তার জন্যই। এখানে আরও একজন আছেন, আমি একটু কথা বলবো। ম্যাম প্লিজ, ম্যাম আসুন। বলছি যে কেমন আছেন বলুন? ভালো আছি, ভালো আছি। কি চান, কি চান এবার ভোটে? কি বুঝছেন, হাওয়া কেমন? হাওয়া তো অনেক রকমই দেখছি এখন, কি বলবো আর।
আচ্ছা বলুন না, মানে মেয়ে হিসেবে, নারী হিসেবে আপনি নিজেকে সেফ ফিল করেন? নারী হিসাবে সেফ তো এখন কোনো দিকেই না, চারিদিকে যা দেখছি যা শুনছি কোনো দিকেই তো নারী হিসাবে সেফ ফিল করতে পারছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।